এদিকে ট্রাইব্যুনালে দেয়া রায়কে ন্যায়ভ্রষ্ট বলে মন্তব্য করেছেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর আইনজীবীরা। এ রায়ের মাধ্যমে সাঈদীর প্রতি চরম অবিচার করা হয়েছে বলে মনে করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানান তিনি। এনামুল হকের রিপোর্ট। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আদালতের রায়কে অবিচার বলে মন্তব্য করেছেন সাঈদীর আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আমরা মনে করি তার বিরুদ্ধে এই রায় সম্পূর্ণভাবে ন্যায়ভ্রষ্ট। এই রায়ের মাধ্যমে মাওলানা সাঈদীর উপরে চরম অবিচার করা হয়েছে। ট্রাইব্যুনালের উচিত ছিল তাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করে খালাস প্রদান করা। তিনি বলেন, সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো কত বড় মিথ্যাচার তার প্রমাণ সাক্ষীদের আদালতে হাজির না করা। উষা রানী মালাকার টেলিভিশনে প্রদত্ত সাক্ষাৎকারে অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন তার স্বামী হরলাল মালাকারের হত্যার সাথে মাওলানা সাঈদী কোনোভাবেই জড়িত নন। শোকরঞ্জন বালি তার ভাই বিশ্বাবাদীর হত্যার ব্যাপারে সরকার পক্ষের মিথ্যাচার ফাঁস করে দেওয়ার জন্য আদালতের দরজা পর্যন্ত আসতে পারলেও পুলিশ সেখান থেকে তাকে 5 নভেম্বর অপহরণ করেছে বলে অভিযোগ রয়েছে। বিচারপতি নিজামুল হকের স্কাইপি কেলেঙ্কারি প্রকাশ হওয়ার পরও পুনর্বিচার না করা ইতিহাসের কলঙ্কজনক ঘটনা বলে মন্তব্য করেন ব্যারিস্টার রাজ্জাক। প্রসিকিউশনের যোগসাজশে এমনকি বিদেশ থেকে মামলার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, আদেশ এবং রায় তৈরি করে মাওলানা সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছিল। এই ট্রাইব্যুনাল সেগুলোকে আমলে নিয়ে মামলা পুনর্বিচারের আবেদন প্রত্যাখ্যান করেছেন, যা বিচারের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। মুক্তিযুদ্ধের 42 বছর পর মাওলানা সাঈদীর বিরুদ্ধে আনা সবগুলো অভিযোগ রাজনৈতিক বলে জানান আসামি পক্ষের আইনজীবী। সাঈদীর বিরুদ্ধে দেয়া রায় শাহবাগ আন্দোলনের প্রভাব কিনা এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার রাজ্জাক, যদি কেউ শাহবাগকে কনসিডারেশনে নিয়ে থাকেন সেটা সম্পূর্ণভাবে ন্যায় বিচারের পরিপন্থী, সংবিধানের পরিপন্থী এবং আইনের শাসনের পরিপন্থী। উচ্চ আদালতে দায়ের করা আপিলে সুবিচার পাবার আশা করেছেন মাওলানা সাঈদীর